সারা বছর মটরশুঁটির দাম যেভাবে থাকে আমরা কিন্তু চাইলেও কিনে সব কিছুতে ইউজ করতে পারি না। যখন ধরো আমাদের কিছু মনে হয় যে একটু মটরশুঁটি কিনে একটু ফ্রাইড রাইস বা কোনো সবজির জন্য দেবো, পনির মটর বা মটরশুঁটি কচুরি, তখন কিন্তু আমরা চাইলে বাজার থেকে 200 টাকা করে মটরশুঁটি তখন কিনতে পারি না। এখন কিন্তু বাজারে মটরশুঁটি প্রায় 25 টাকা করে পাওয়া যাচ্ছে। তাই শীত শেষ হওয়ার আগে এরকম 25 টাকা কিলো মটরশুঁটি কিনে কিন্তু তোমরা ফ্রিজারের মধ্যে স্টোর করে রাখতে পারো 1 বছরের জন্য। তো আমি কিভাবে স্টোর করি সেটাই আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। বাজার থেকে আমি 2 কেজি মটরশুঁটি আনিয়েছি, আর এগুলো নিয়েছি 25 টাকা করে। দেখো মটরশুঁটিটা ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে এবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। জল দিয়ে কিন্তু ভালো করে ধুতে হবে, যেহেতু আমি এটা লং টাইমের জন্য রাখবো, তাই এর মধ্যে থেকে খারাপ মটরশুঁটি বা নরম মটরশুঁটিগুলো কিন্তু বেছে বেছে ফেলে দিতে লাগবে। তো এইবার দেখো আমি একটা পাত্রের মধ্যে জল ফুটিয়ে নিয়েছি, এবং অবশ্যই জলটা আগে ফুটিয়ে নিতে লাগবে। যখনই জলটা ফুটে উঠবে গ্যাসের ফ্লেমটা অফ করে এর মধ্যে কিন্তু আমি 1 চামচ লবণ এবং 1 চামচ, বড় চামচের 1 চামচ কিন্তু চিনি মেশাতে লাগবে। আমি যেহেতু ছোটো চামচ দিয়েছি তাই 2 চামচ দিয়েছি। চিনিটা কিন্তু অবশ্যই, তোমরা যদি নুন দিতে ভুলে যাও তো ঠিক আছে, কিন্তু চিনিটা কিন্তু দিতেই লাগবে। কেন কি, চিনিতে কিন্তু দিলে তোমার মটরশুঁটিটা একদমই সেদ্ধটা মানে গলে যাবে না, এবং হচ্ছে মটরশুঁটির কালারটা কিন্তু একদমই সবুজ থাকবে, টাটকা মটরশুঁটির মতো, মানে তুমি দেখেও বুঝতে পারবে না যে এটা ফ্রোজেন মটরশুঁটি। তো দেখো এবার মটরশুঁটিগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, এবং জলটা কিন্তু একদম ফুটন্ত অবস্থায় কিন্তু এটা দিতে লাগবে। আর এটা দেওয়ার পর কিন্তু মোটামুটি 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিতে লাগবে, বেশিক্ষণ রাখার দরকার নেই। তারপর দেখো যেহেতু আমি এটা লং টাইমের জন্য স্টোর করবো, যেসব মটরশুঁটিগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে একটু মানে ভেসে ভেসে উঠেছে ছোটো ছোটো দানা, সেগুলো আমি সরিয়ে দিচ্ছি। এগুলো আমি এখন যে কোনো তরকারির মধ্যে ইউজ করে দেবো। এইবার দেখো সমস্ত মটরশুঁটির দানাগুলো যখন এইভাবে গরম জলে ফুটে এরকম উপরে উঠে আসবে, তখনই বুঝবে যে তোমার মটরশুঁটিগুলো কিন্তু একদম রেডি। 2 থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু এটা কিন্তু একদম রেডি হয়ে যায়। তো তারপর দেখো আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। তারপর নর্মাল আমি জল নিয়েছি। আমি তোমরা চাইলে এখানে ঠান্ডা জলও নিতে পারো, কিন্তু যেটা মাস্ট দিতে হবে সেটা হচ্ছে বরফের টুকরো। এর জন্য আমি একটা বড় বাটির 1 বাটি কিন্তু বরফের টুকরো নিয়েছি। এবার মটরশুঁটিগুলো আমি জল থেকে ছেঁকে ছেঁকে তুলে এই বরফ জলের মধ্যে দিয়ে দেবো। এটা কিন্তু মাস্ট করতেই হবে, যেটা তোমাদের আমি বললাম আগে যে জলের মধ্যে চিনিটা দিতেই হবে, এতে মটরশুঁটির কালারটা ঠিক থাকে। তেমন কিন্তু এই বরফ জলের মধ্যে মটরশুঁটিগুলোকে ভিজিয়ে রাখতে হবে 5 থেকে 10 মিনিট। এতেও কিন্তু কালারটা একদম টাটকা মটরশুঁটির মতো লাগে। তো দেখো আমার মটরশুঁটির কালার কিন্তু এতটুকুও চেঞ্জ হয়নি, যে একটা বয়েল হওয়ার পর যেমন চেঞ্জ হয়, কিন্তু মটরশুঁটির কালার কিন্তু আমার একদমই দেখো টাটকা মটরশুঁটির মধ্যেও রয়েছে। তো এবার এটাকে আমি বরফ জলের মধ্যে চুবিয়ে রাখবো প্রায় 5 থেকে 10 মিনিট। একটু ঠান্ডা হয়ে গেলে এটা, তারপর আমি এটাকে জল ঝরিয়ে নেব। এইভাবে মটরশুঁটি স্টোর করে রাখলে তোমরা কিন্তু সারা বছর কিন্তু বিভিন্ন তরকারিতে, শাকে বা যে কোনো ফ্রাইড রাইস বলো, কড়াইশুঁটির কচুরি, তখন কিন্তু চাইলে কিন্তু খেতে পারবে। আর নর্মাল টাইমে কিন্তু বাজারে যখন আমরা মটরশুঁটি কিনতে যাই তখন কিন্তু 20 টাকা মানে 200 টাকা কিলো বলে। আর যেখানে এখন মোটামুটি মানে অনায়াসে 25 টাকা কিলো কিন্তু আমরা মটরশুঁটি পেয়ে যাচ্ছি। আমাদের কলকাতায় তো 25 টাকা কিলো, তোমরা গ্রামের দিকে চাইলে আরও একটু হয়তো সস্তায় পেয়ে যাবে। তো দেখো এবার মটরশুঁটিগুলো আমি জল ঝরিয়ে নিয়েছি। জল ঝরিয়ে নেওয়ার পরে কিন্তু তারপরে আমি মটরশুঁটিগুলো এরকম একটা খবরের কাগজের মধ্যে মেলে দিচ্ছি। অবশ্যই এটা মটরশুঁটিটাকে ভালো করে মেলে দিতে লাগবে। তারপরে এগুলোকে ঘন্টাখানেকের জন্য ফ্যানের হাওয়ায় রেখে দিতে লাগবে। এতে কিন্তু মটরশুঁটির যে জলটা একদমই শুকিয়ে যাবে। এবং মটরশুঁটিটা অবশ্যই ফ্যানে রাখার আগে আমি বলবো হালকা একটা পাতলা কাপড় নিয়ে পরিষ্কার অবশ্যই মুছে মুছে দেবে, তাহলে মটরশুঁটির যে গায়ের জলগুলো সেগুলো অ্যাবজর্ব করে মটরশুঁটি ভেতর ঢুকে যাবে না। দেখো আমি সমস্ত মটরশুঁটিগুলো ভালো করে মুছে তারপরে কিন্তু এরকম শুকাতে দিয়ে রেখেছি। প্রায় আমি এটাকে ঘন্টাখানেকের জন্য ফ্যানের হাওয়ায় রেখেছি, এবং জলগুলো কিন্তু পুরো শুকিয়ে গেছে। আমি তোমাদের হাতে নিয়ে দেখাচ্ছি। দেখো এতটুকুও গায়ে জল নেই কিন্তু মটরশুঁটির, একদমই শুকনো। যখনই দেখবে এরকম হয়ে গেছে, তারপরে আবারও একটা ভালো পরিষ্কার কাপড় নিয়ে মটরশুঁটিগুলো খুব সুন্দর করে গাটা মুছে মুছে দেবে। আমার মতে যে কোনো কাপড়ে মেলার থেকে এরকম যদি খবরের কাগজে মেলে দাও না, তাহলে কিন্তু জলটা কিন্তু একদমই সোফ করে নেয় খবরের কাগজটা। দেখো আমার একদম রেডি হয়ে গেছে মটরশুঁটিগুলো এবার স্টোর করার জন্য। দেখো পুরোটা আমি উল্টে পাল্টে ভালো করে গাটা পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু আমি এটা লং টাইমের জন্য স্টোর করব, তো এটাকে কিন্তু এর গায়ে যেন জল টল না থাকে, এবং যদি মনে হয় কোনো খারাপ মটরশুঁটি আছে সেগুলোকে বাদ দিয়ে দিতে লাগবে, নাহলে কিন্তু একটার জন্য পুরোটাই নষ্ট হয়ে যেতে পারে। তো দেখো একটু কষ্ট করে তো এগুলো করতেই লাগে, তাহলে আমরা সারা বছর এই মটরশুঁটি ঘরেই একদম বাজার থেকে যেগুলো আমরা ফ্রোজেন মটরশুঁটি কিনে রাখি সেগুলোর থেকে বাড়িতে যদি আমরা স্টোর করে রাখি সেটা কিন্তু অনেক বেশি ফ্রেশ হয়। তো দেখো এবার এটাকে আমি লক করব, তোমরা চাইলে কাঁচের জারেও লক করতে পারো, কিন্তু আমার মতে এরকম জিপ লক ব্যাগগুলো বাজারে যে কোনো তোমরা দোকানে পেয়ে যাবে, এবং এইগুলো কিন্তু 5 টাকা করে নেয়। খুব বড়, আমি একদম বড় সাইজটাই এনেছি, যাতে করে মটরশুঁটিগুলো আমি
ভালো করে স্টোর করতে পারি। তো দেখো পুরো প্যাকেটটা কিন্তু ভর্তি করবে না, হাফটা করে ভর্তি করবে। তাহলে কী হবে, মটরশুঁটিগুলো আমি পরে দেখাচ্ছি কীভাবে রাখতে হবে। তো দেখো আমি হাফটা মতো স্টোর করে নিচ্ছি এর মধ্যে, পুরোটা কিন্তু স্টোর একদম ভর্তি করে স্টোর করবে না। তো এবার এই জিপ লক ব্যাগগুলোতে আমি এবার খুব সুন্দর করে এগুলোকে স্টোর করে নিচ্ছি। আর হ্যাঁ, এই মটরশুঁটি যে স্টোরটা করে রাখলে কিন্তু তোমরা সারা বছর যেমন বাড়িতে বসে মটরশুঁটি পাবে, বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলেও যদি অনেক সময় পুজোর সময় অনেক অনুষ্ঠান হয় বা কারো জন্মদিনে হয়, তখনও কিন্তু তোমরা এই মটরশুঁটিগুলো ব্যবহার করতে পারবে। তো দেখো আমার রেডি হয়ে গেছে, দেখো আমি পুরো হাফটাই নিয়েছি। এবার ভালো করে এটাকে লক করে দিচ্ছি। এবার দেখো এই যে মটরশুঁটিটা যেন এইভাবে মেলে থাকে, পুরো যেন বেরিয়ে না যায়, এমন ভেতর যেন একটু ফাঁকা থাকে। এবার দেখো আমি মটরশুঁটি একদম ডিরেক্ট ফ্রিজারের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু তোমরা ভালো মতো মটরশুঁটিগুলো ফ্রেশভাবে স্টোর